আমরা আজকে মেকাট্রনিক্স ওয়ার্কশপ ব্যাটারি সাবজেক্ট কোড হচ্ছে 69231। এই সাবজেক্টের 7 নম্বর প্র্যাকটিক্যালটা দেখব। প্র্যাকটিক্যালটি সিমুলেশন করে দেখব। এটা হচ্ছে যে কনসেপ্ট অ্যান্ড অটো স্টপ মেকানিজম ইউজিং টাইমার সার্কিট টু স্টপ এ পাম্প আফটার সার্টেন টাইম। একটি টাইমার সার্কিট দিয়ে এমন একটি মেকানিজম তৈরি করতে হবে যা পাম্প চালু করার একটি নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়। মানে অটো স্টপ মেকানিজম, মানে চালু করলাম, চালু করার একটা নির্দিষ্ট সময় পরে সেটা বন্ধ হয়ে যাবে। তা আমি এটা প্রোটিয়াসের সিমুলেশন করে দেখাবো। এটা প্রোটিয়াসের সিমুলেশনে আমরা যদি দেখি, এটা প্রোটিয়াস সিমুলেশন। এই সিমুলেশন করার জন্য আমি এখানে একটা টাইমার সার্কিট হিসাবে 555 টাইমার ইউজ করেছি। একটি ডিসি পাম্প এবং ডিসি পাম্পকে অপারেট করার জন্য একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং একটা সুইচ নিয়েছি, ক্যাপাসিটার আর একটা 10BC547 ট্রানজিস্টার। তো আমরা চালু করে দেখি এটা কিভাবে কাজ করে। এখন আমি এটা পুশ বাটনটা অন করলাম। অন করে দেখা যাবে ওটা ঘুরতেছে, মোটরটা চালু হয়েছে এবং বন্ধ হয়ে গেল। আমি আবার দেখলাম, বন্ধ হয়ে গেল। এবং এটা কতক্ষণ চলবে বা এই আউটপুটটা বা এই লোডটা আমি কতক্ষণ চালাবো, এটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি এই ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে। সাপোজ আমি এখানে 100 দিলাম, 100, তার মানে 100 হলে 100 মাইক্রোফ্যারাড দিলাম। 100 মাইক্রোফ্যারাড দিলে দেখা যাবে যে এটা অনেক বেশি চলতেছে। বেশিক্ষণ চলতেছে, প্রায় 2 সেকেন্ড মতো চলবে, 3 সেকেন্ড মতো চলবে। বন্ধ হয়ে গেল। আমি আবার দিলাম, চলতেছে না, আগের থেকে কিন্তু বেশি চলতেছে। বন্ধ হয়ে গেল। এখানে আমি আবার দেখাই, এর মানটা আমি কম করে দিই। ক্যাপাসিটারের মান আমি যদি আবার 30 করে দিই বা 40 করে দিলাম, 40 মাইক্রোফ্যারাড, আর দেখবো যে আগের থেকে যে 100 করেছিলাম, 100 করার থেকে অবশ্যই কম চলবে এটা, বা কম সময় ধরে রান করবে। এই ছিল আজকের টপিক, যে একটি টাইমার সার্কিট দিয়ে একটি লোডকে একটা সার্টেন টাইমের জন্য চালাবো।